হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ভূগোলের থার্ড সেমিটিভের ৭ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নাও। ১ নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখাগুলির মধ্যে সবচেয়ে বেশি পরিধি নিরক্ষরেখার। ২ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোন দেশের উপর দিয়ে মূলমধ্য রেখা প্রসারিত হয়েছে? এর উত্তর হবে লন্ডনের উপর দিয়ে। ৩ নম্বর প্রশ্ন হলো, ছায়াবৃত্তের অপর নাম আলোকবৃত্ত। ৪ নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন শহরের উপর দিয়ে কল্পিত? এর উত্তর হবে এলাহাবাদ শহরের উপর দিয়ে কল্পিত। ৫ নম্বর প্রশ্ন হলো, আগত সৌরকিরণের বায়ু দ্বারা সরাসরি শোষিত হয় ১৪%। ৬ নম্বর প্রশ্ন হলো, প্রতি বর্গমিটার উচ্চতা বৃদ্ধিতে ১ ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায় ১৬৫ মিটার। ৭ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণের একটি প্রাকৃতিক কারণ হলো অগ্নি উৎপাত। ৮ নম্বর প্রশ্ন হলো, ফ্রিজ, এসি, সুগন্ধি স্প্রে থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তরকে ক্ষতি করে? এর উত্তর হবে সিএফসি গ্যাস। ৯ নম্বর প্রশ্ন হলো, কত ডেসিবেল শক্তিসম্পন্ন শব্দে মানুষের কানের পর্দা ছিঁড়ে যেতে পারে? এর উত্তর হবে ১৬০ ডেসিবেল। ১০ নম্বর প্রশ্ন হলো, ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন। ১১ নম্বর প্রশ্ন হলো, ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ মালভূমি। ১২ নম্বর প্রশ্ন হলো, ভারতের পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা। ১৩ নম্বর প্রশ্ন হলো, হিমালয় কোন ধরনের পর্বত? এর উত্তর হবে ভঙ্গিল পর্বত। ১৪ নম্বর প্রশ্ন হলো, রাগি হলো মিলেট জাতীয় ফসল। ১৫ নম্বর প্রশ্ন হলো, সোনালী পানীয় বলা হয় চাকে। ১৬ নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ আন্দামানে যে আদিবাসী বাস করে তা হলো জারোয়া। ১৭ নম্বর প্রশ্ন হলো, নিত্যবহ নদীকে মানচিত্রে কোন রেখার সাহায্যে দেখানো হয়? এর উত্তর হবে নীল রেখার সাহায্যে দেখানো হয়। ১৮ নম্বর প্রশ্ন হলো, ভৌগোলিক বৈশিষ্ট্য মানচিত্রে রেখা দিয়ে নির্দেশিত হয় না বনভূমি। তারপরে ৩ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৭টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, ক্ষুদ্রতম সমাক্ষরেখার নাম কি? এর উত্তর হবে মেরুবৃত্ত। ২ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর আবর্তন বেগ কোথায় শূন্য? এর উত্তর হবে ২ মেরু বিন্দুতে। ৩ নম্বর প্রশ্ন হলো, সাইলেন্স জোন কি? এর উত্তর হবে আইনসম্মত উপায়ে শব্দদূষণ রোধ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি অফিস, আদালতের ১০০ মিটারের মধ্যে অবাঞ্ছিত শব্দ যাতে না হয় তার জন্য সাইলেন্স জোন বা নিঃশব্দ অঞ্চলের একটি গণ্ডি করা হয়। এই ১০০ মিটার স্থানই হলো সাইলেন্স জোন বা নিঃশব্দ অঞ্চল। ৪ নম্বর প্রশ্ন হলো, লাক্ষাদ্বীপ কি ধরনের দ্বীপ? এর উত্তর হবে প্রবাল দ্বীপ। ৫ নম্বর প্রশ্ন হলো, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়? এর উত্তর হবে কর্ণাটক রাজ্যে। ৬ নম্বর প্রশ্ন হলো, হিমাচল প্রদেশের আদিবাসী জনগোষ্ঠীকে কি বলা হয়? এর উত্তর হবে কিন্নরী জনগোষ্ঠী বলা হয়। ৭ নম্বর প্রশ্ন হলো, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। এর উত্তর হবে লুনি। ৮ নম্বর প্রশ্ন হলো, ভারতের কোথায় ঝুম চাষ লক্ষ্য করা যায়? এর উত্তর হবে উত্তর পূর্ব রাজ্যগুলিতে। ৯ নম্বর প্রশ্ন হলো, WHO এর পুরো নাম কি? এর উত্তর হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরে ৪ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। যেকোনো ৫টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, সূর্যরশ্মির যে অংশ পৃথিবীকে উত্তপ্ত না করে ফিরে আসে তাকে বলে অ্যালবেডো। ২ নম্বর প্রশ্ন হলো, উষ্ণ বায়ু সম্বন্ধিত এলাকায় বায়ুর নিম্নচাপ বিরাজ করে। ৩ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণের ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলা হয় বিশ্ব উষ্ণায়ন। ৪ নম্বর প্রশ্ন হলো, পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে। ৫ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ হলো মাজুলি। ৬ নম্বর প্রশ্ন হলো, মানচিত্র অঙ্কনের বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে
আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৳৩ দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে, দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, নিরক্ষরেখাকে বিষুব রেখা বলা হয় কেন? ২ নম্বর প্রশ্ন হলো, পার্বত্য অঞ্চলে জনবসতি কম কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, আদিবাসী কাদের বলা হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, শব্দদূষণ নিয়ন্ত্রণের কয়েকটি উপায় লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, দিল্লির সঙ্গে কলকাতার জলবায়ুর পার্থক্য কোথায়? ৬ নম্বর প্রশ্ন হলো, দাবানল কি? তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, চিত্র অঙ্কন করে দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি লেখো। ২ নম্বর প্রশ্ন হলো, আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে টানা হয়েছে কেন? ৩ নম্বর প্রশ্ন হলো, বাড়িতে কি, কি ভাবে বায়ু দূষিত হয়? ৪ নম্বর প্রশ্ন হলো, মানচিত্র ও গ্লোবের মধ্যে তুলনা করে সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, প্রমাণ সময় বলতে কি বোঝো? আর তার সাথেই প্রশ্ন আছে, কখন একটি দেশে একাধিক প্রমাণ সময় দেখা যায়? তারপরে ৭ নম্বরে আছে, প্রদত্ত প্রশ্নগুলির যথার্থ উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, চিত্রের সাহায্যে পৃথিবীর তাপমণ্ডলগুলি আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, উত্তর ভারতের পার্বত্য অঞ্চলের বিবরণ দাও। তিন নম্বর প্রশ্ন হলো, সবুজ বিপ্লব বলতে কি বোঝো? কোন ফসলের ক্ষেত্রে এই বিপ্লব দেখতে পাওয়া যায়? আর তার সাথেই প্রশ্ন আছে, সবুজ বিপ্লবের ফলাফল কি হয়েছিল? ৪ নম্বর প্রশ্ন হলো, বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি কি, কি? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে এই ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।